দেখুন, খুবই দুঃখজনক যে আমাদের স্পোর্টসকে যেভাবে পলিটিসাইজ করা হয়েছে। বিসিবিতে তো কোনো ধারাবাহিকতার ব্রিজ হওয়ার কথা ছিল না। যদি স্পোর্টসে পলিটিসাইজ না করা হতো, বিসিবিতে পলিটিক্যাল লোকজন না থাকতো, তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো, ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো। কিন্তু আমি যখন দায়িত্ব নিলাম, এসে বিসিবির কোনো ডিরেক্টরকে পাওয়া যাচ্ছিল না। তখন কারোর সাথে যে পরামর্শ করবো এমন একটা লোক পর্যন্ত ছিল না। তো স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে এবং গঠনতান্ত্রিক অনেক জটিলতা ছিল, সেগুলো দেখে নিয়মতান্ত্রিক উপায়ে আমরা বিসিবির যেই আইসিসির যেই ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি। এবং এটা বাস্তব যে জোরতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই। এবং কিভাবে নতুন ডিরেক্টর বা আমরা যে বিসিবির গঠনতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে। এবং সেটা নেওয়ার ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ আছে, যেমন আমাদের ক্রীড়া সংস্থাগুলো এখনো পুনর্গঠন হয়নি, পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে, আপনারা জেনেছেন। সেগুলো পুনর্গঠন হলে তার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়েই আরো নতুন ডিরেক্টর ইনক্লুশন হবে। তারপর বিসিবির ডিপার্টমেন্টগুলো ডিস্ট্রিবিউট করার ব্যাপার আছে, এবং সেগুলো ডিস্ট্রিবিউট করার মাধ্যমে বিসিবির কার্যক্রমে আরো গতিশীলতা আসবে বলে আমি মনে করছি। আপনি একবার স্ট্যাটাস দিয়েছিলেন যে আমি দুর্নীতি মহাসাগর এসে পড়েছি এই ক্রীড়াঙ্গন পরিচালনা করতে গিয়ে। আপনি নিশ্চয়ই জানেন যে দেশ স্বাধীন হওয়ার পরে যে ফেডারেশনগুলা, সঞ্চালনের ফেডারেশন, তাদের ম্যাক্সিমামই হচ্ছে কোনো প্রকার অর্জন নাই ইন্টারন্যাশনাল। তারা বছরের পর বছর তারা সরকারের ফান্ড খরচ করছে। এবং যেই আপনি সংস্কার দিচ্ছেন, কিন্তু অনেকগুলো ফেডারেশনই তাদের অনেক লোন রেখে দিয়েছে। আমি যদি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখানে বর্তমানে নতুন কমিটি এসেছে, নির্বাচিত কমিটি, কাজী সালাউদ্দিন, তিনি প্রায় 33 কোটি টাকা লোন রেখে গিয়েছেন। হ্যাঁ, যেটার কোনো আসলে হিসাব তিনি দিয়ে যান। এটা তো এই দায়িত্ব বাংলাদেশ সরকারি কিংবা ফুটবল ফেডারেশনই পরিশোধ করতে হবে। হ্যাঁ, এখন তারা এই দায়িত্ব আর নেবে না। এতদিন বিচার করা যায় না ফিফা হস্তক্ষেপ করবে বা এরকম একটা বিষয় ছিল, এখন তো তারা সেই সেই ব্যাপারটা নাই। সুতরাং এখন কি তাদের বিচার কিংবা তাদের হিসাব কিতাব দেওয়ার আওতায় আনা হবে কিনা? শুধু বাপ হবে না, প্রতিটা ফেডারেশন এরকম প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে বলেছি যে প্রতি বছর তাদেরকে একটা প্রোগ্রেস রিপোর্ট, তারা কি কি কাজ করেছেন এবং অডিট রিপোর্টটা আমাদের জাতীয় ক্রীড়া পরিষদে যেন সাবমিট করে। এবং নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরে বিসিবি এবং বাফুফে উভয়কেই এক্সটার্নাল অডিট করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি। বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু করেছে এবং বাফুফেও শুরু করবে। এবং সেখানে আর্থিক কেলেঙ্কারির যদি কোনো পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেয়া আছে। এবং যেহেতু এই প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসিত, আপনারা জানেন, মন্ত্রণালয়ে তার পরামর্শ এবং কিছু ক্ষেত্রে যদি আমরা আরেকটু এক্সপ্লয়েট করতে পারি, আমরা একটু নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। তবে দিন শেষে সিদ্ধান্ত এবং যে তার বাস্তবায়ন সেটা ওই ফেডারেশনই করে থাকে। এবং আপনারা এই প্রশ্নগুলো আমাদের পাশাপাশি তাদেরকে বেশি করলে, বিকজ ওনাদের রিলেটেড ইস্যুস, ওনাদেরকে আপনারা এই জবাবদিহিতাটার মধ্যে আনবেন, যেহেতু আপনারা স্পোর্টস সাংবাদিকতা করেন অনেকে। এবং একই সাথে আমরা দেখেছি যে আমাদের যে স্টেডিয়ামগুলোতে যে দোকানগুলো রয়েছে, সেখানে সরকার খুবই নামমাত্র ভাড়া পায়, কিন্তু আসলে 4-5টা চুক্তি হয়ে গেছে এক একটা দোকানে। এবং বারবার হাত বদল হতে হতে সেটা ভাড়া দেখা যাচ্ছে সরকার পায় 7-8 হাজার, কিন্তু আসল ভাড়া 2 লাখের কাছাকাছি। তো সেই জায়গাগুলোতে আমরা পরিবর্তন আনার জন্য আমরা একটা কমিটি করেছিলাম এনএসসি থেকে। সেই কমিটির প্রস্তাবনা দাখিল হবে বলে আমি জানতে পেরেছি, এবং সেই প্রস্তাবনার ভিত্তিতে আমরা সেগুলোর একটা ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেব।